সুপ্রিয় গুচ্ছ ভর্তি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং সেই সাথে তোমরা যারা ওয়েটিং এ আছো এবং পাশাপাশি পঞ্চম মেরিটে যারা ভর্তি হয়েছে তারা হয়তো মানসিকভাবে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছো। বিশেষ করে তোমরা যারা পঞ্চম মেধা তালিকায় ভর্তি হয়েছো, তোমাদের মানসিক অবস্থা আসলে খুব একটি ভালো নেই। কারণ গুচ্ছ তাদের যে সিদ্ধান্ত তারা গত কালকে নিয়েছে, যেটি হচ্ছে আন্ত বিশ্ববিদ্যালয়ে যে মাইগ্রেশন সেটি তারা বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র সাবজেক্টের মাইগ্রেশন তারা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। তো স্বাভাবিকভাবে এই সিদ্ধান্তে তোমরা যারা সাবজেক্ট পেয়েছো বা তুলনামূলক একটু নিচের দিকের কিংবা নিচের দিকের কোনো ইউনিভার্সিটিতে হয়তো ভর্তি আছো সি ক্যাটাগরির, তো তাদের মানসিক অবস্থা বা মোটেও ভালো নেই। তো সেই সিদ্ধান্ত নিয়ে আমি বিস্তারিত একটি ভিডিও বানিয়েছি বা চ্যানেলে আছে, বিস্তারিত তোমরা সেটি দেখে নিতে পারো। বা যারা বিশেষ করে মধ্যম মানের সাবজেক্ট পেয়েছে হয়তো তারা আরেকটু ভালো মানের সাবজেক্ট পাওয়ার দিকে হয়তো তারা চিন্তা করছিল বা একটি সম্ভাবনা ছিল তাদের আরেকটু ভালো সাবজেক্ট পাওয়ার, বা দেখা গিয়েছে যে অনেকের হয়তো বিশ্ববিদ্যালয় পরিবর্তন হওয়ারও একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। তো সেক্ষেত্রে আসলে সেই সম্ভাবনার সকল দুয়ার কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। সেটি নিয়ে আমি গতকালকে একটি ভিডিও করেছিলাম, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওতে মূলত আমরা কথা বলবো তোমরা যারা ওয়েটিং এ আছো, মানে যারা এখন পর্যন্ত কোনো সাবজেক্ট পাওনি তোমাদেরকে নিয়ে। ঠিক আছে? তো তার আগে বলে নেই, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা। আমরা একটি মাইল ফলকের খুব দ্বার প্রান্তে আছি। আমার চ্যানেলে হচ্ছে তোমাদের 1,000 সাবস্ক্রাইবার হতে আর অল্প কিছু সংখ্যক সাবস্ক্রাইবার প্রয়োজন। সেক্ষেত্রে সর্বশেষ সাবস্ক্রাইবার যে হবে, মানে 1,000 তম সাবস্ক্রাইবার যে হবে তাকে আমি একটি সারপ্রাইজ গিফট দিব বলে চিন্তা করেছি। যাই হোক, তো তোমরা সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আচ্ছা, তো আজকের এই ভিডিওতে আমরা মূলত কথাবার্তা বলবো তোমরা যারা ভাইয়া ওয়েটিং আছো। কারা আছো ভাইয়া? যারা তোমরা ওয়েটিং আছো। এখন একটা পর্যায়ে এরকম দেখা গিয়েছে। তারপর আরেকটি বিষয় নিয়ে কথা বলবো যে ফাঁকা আসন সংখ্যা আসলে এক্স্যাক্টলি কয়টি। ঠিক আছে, এই বিষয় নিয়ে একটু কথা বলবো। তো এখন আমি তোমাদেরকে কিছু কথা বলি, যেটা হচ্ছে একটা সময় পর্যন্ত সবচাইতে বেশি সবচাইতে বেশি দুশ্চিন্তায় ছিল বা সবচাইতে বেশি আহ সেক্ষেত্রে মনোমালিন্য হয়েছে বলতে পারে যারা তোমরা সাবজেক্ট পাওনি। যারা তোমরা সাবজেক্ট পাওনি তাদের একটা সময় পর্যন্ত বেশ মানসিক অস্বস্তি ছিল। কিন্তু এই পর্যায়ে এসে, মানে আজকে 19 আগস্ট তারিখ এসে, তোমরা যারা ওয়েটিং এ আছো, কারা ভাইয়া তোমরা যারা ওয়েটিং এ আছো তারা তোমরা অনেকটাই লাকি। এটা কি বলছেন ভাইয়া, বা এটা কেন বলছেন? যারা ওয়েটিং এ আছে, যারা সাবজেক্ট পায় নাই, তারা কিভাবে লাকি হলো, এই বিষয়টি নিয়ে আমি এখন একটু কথাবার্তা বলবো। ঠিক আছে? কারণ তোমরা ভাইয়া অনেক জায়গায় অনেক ধরনের ভিডিও দেখে আমাদের কাছে এসে বিভিন্ন প্রশ্ন করো। ঠিক আছে, তোমাদের সিট বিক্রি হয়ে যাচ্ছে, তোমাদের গুচ্ছে অসৎ উপায় অবলম্বন করে জালিয়াতির মাধ্যমে ভর্তি করানো হচ্ছে, বিভিন্ন তথ্য তোমরা আমাদেরকে দিচ্ছ, তোমরা যা বিশেষ করে ওয়েটিং এ আছো। কারণ তোমরা আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য, বিভিন্ন আপডেট নেওয়ার জন্য বিভিন্ন ভিডিও তোমরা দেখো, বিভিন্ন প্ল্যাটফর্মে শরণাপন্ন হও। তো আজকের এই ভিডিওতে আমরা বলবো, প্রথমেই বলছে যে ভাইয়া যেগুলো হচ্ছে জালিয়াতি বা হচ্ছে সিট বাণিজ্য সেগুলো সম্পূর্ণ গুজব। যেটা ছিল সেটা তো তোমরা জেনেছই, এবং তাদের ভর্তি পুরোপুরি বাতিল করা হয়েছে, সে আসনগুলো এখন শূন্য। ঠিক আছে, মানে সেগুলো শূন্য আসন ধরে পরবর্তীতে মেরিট দেওয়া হবে। আচ্ছা, তো যাই হোক, এখন আসি আমরা যে সবচাইতে লাকি কেন তোমরা। ঠিক আছে, সবচাইতে লাকি তোমরা কিভাবে? তো তোমরা কি বলবা যে ভাই আসলে আমাদেরকে লাকি কেন বলছেন? কারণ দেখো ভাইয়া, তোমাদেরকে একটা অ্যাজাম্পশন আমি ড্র করে দেখাই। সেটা হচ্ছে, ধরো এখন তোমাদের যে মাইগ্রেশনটা বন্ধ করার যে সিদ্ধান্ত তারা নিয়েছে, ধরো সেই মাইগ্রেশনটা তোমাদের অন থাকতো। যদি অন থাকতো, ঠিক আছে, তাহলে কি হতো? দেখা যেত যে এই সি ক্যাটাগরির ইউনিভার্সিটি গুলো থেকে অনেক শিক্ষার্থী বি ক্যাটাগরিতে আসতো। ঠিক আছে, আবার বি ক্যাটাগরি থেকে অনেক শিক্ষার্থী এ ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলোতে আসতো। ঠিক আছে, তো তোমরা জানোই ভাইয়া যে এ ক্যাটাগরির ইউনিভার্সিটির আসন সংখ্যা অনেক বেশি, বি ক্যাটাগরির আসন সংখ্যা অনেক বেশি, মানে ক্যাপাসিটি অনেক বেশি, স্টুডেন্ট
ভর্তি করানোর ক্যাপাসিটি রাদার দেন সি ক্যাটাগরি ইউনিভার্সিটিস। তো সেই জায়গা থেকে তুমি যদি চিন্তা করো যে তোমরা যারা ওয়েটিং এ আছো তোমাদের সাথে কিন্তু একটা বৈষম্য হতো, মানে তোমাদের ভর্তি করানোর বিষয়ে একটা ইমব্যালেন্স ক্রিয়েট হতো। কিভাবে? এখন একটা স্টুডেন্ট, আমি যদি একটু বলি, লেটস সে একটা স্টুডেন্ট সে ধরো এ, এবং আরেকটা স্টুডেন্ট ধরো বি। এখন এ, এই স্টুডেন্টটি সে হচ্ছে ধরো তোমার খুব কাছাকাছি ওয়েটিং পজিশন নিয়ে সে সি ক্যাটাগরি কোন একটা ইউনিভার্সিটিতে আছে। ঠিক আছে, সে সি ক্যাটাগরি কোন একটা ইউনিভার্সিটিতে আছে। এখন যদি মাইগ্রেশন অন থাকতো তাহলে কি হতো ভাইয়া, সে সি ক্যাটাগরি ইউনিভার্সিটি থেকে অবশ্যই সে বি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে সে চলে যেত। তাহলে কি হতো ভাইয়া? তাহলে এই সি ক্যাটাগরি যে ইউনিভার্সিটি সেটার যে আসন, সেটা আসন কি হয়ে যেত, শূন্য হয়ে যেত, মানে আসন ফাঁকা হয়ে যেত। ঠিক আছে ভাইয়া? বুঝো কিন্তু কথা কথা একটু মনোযোগ দিয়ে শুনো, ঠিক আছে? মানে আমি যে কথাগুলো বলছি একটু মনোযোগ দিয়ে শুনো, তাহলে দেখবা অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে, মাথা থেকে অনেক প্রেসার নেমে গেছে, অনেক প্যারালেস লাগবে আর কি নিজেকে, যে না, ওকে ভাই তো এরকম এরকম বললো, বাস্তবতা তো আসলে এরকমই হবে, তাহলে একটু শান্ত থাকি বা একটু ধীর স্থিরে থাকি। আচ্ছা, তো স্বাভাবিকভাবেই সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে যে ভর্তি হয়েছিল তার টার্গেট অবশ্যই বি ক্যাটাগরি ইউনিভার্সিটি, তাই না? তো সে বি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে সে চলে যাইতো। এখন আরেকজন ক্যান্ডিডেট ধরো বি, ঠিক আছে, সে ধরো বি ক্যাটাগরির কোন একটি ইউনিভার্সিটিতে আছে। ধরো বি ক্যাটাগরির যে 5-7টা ইউনিভার্সিটি আছে এর মধ্যে ধরো সে এই সপ্তম নম্বরের কোনো ইউনিভার্সিটিতে আছে, ঠিক আছে। আচ্ছা, এবং সে চাবি যে বি ক্যাটাগরির সে এই যে ফার্স্ট ইউনিভার্সিটি আছে সেটায় যেতে, ঠিক আছে। বা সে চাবে যদি বি ক্যাটাগরি ফার্স্ট ইউনিভার্সিটিতে থাকে, সে দেখা যাবে এ ক্যাটাগরি কোনো ইউনিভার্সিটিতে সে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকবে। এটা স্বাভাবিক ভাই, এটা তুমি হলো একই কাজ করতা, ঠিক আছে। এটা আমি কোনো ভুল বলছি না বা ভুল দেখছি না এখানে। স্বাভাবিকভাবেই কেউ চাবে না যে সে তুলনামূলক বা নিচের দিকের কোনো ইউনিভার্সিটি বা নিচের দিকের কোনো ক্যাটাগরির সাবজেক্টে সে পড়াশোনা করতে, না, সবারই ড্রিম থাকে উপরের দিকে, সো তারা চলে যাইতো। দিন শেষে কি হইতো ভাইয়া জানো? তোমরা যারা ভাইয়া ওয়েটিং এ আছো, কিসে আছো ভাইয়া তোমরা? ওয়েটিং এ যারা আছো, তোমরা না দিন শেষে আসলে কি পাইতা জানো? তোমরা না আসলে দিন শেষে সি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো পাইতা, এবং বি ক্যাটাগরির কিছু ইউনিভার্সিটি তোমাদের ভাগ্যে থাকতো। কথা বুঝতে পারছো? মানে বি ক্যাটাগরি খুব কম থাকতো, কিন্তু মেইনলি সি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো তোমাদের ভাগ্যে থাকতো। এখন কথা হচ্ছে ভাইয়া, তো একটা স্লাইডে যায়, এখন কথা হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে যে এখন মাইগ্রেশন যেহেতু অফ হয়ে গেছে, অফ হওয়াতে কি হয়েছে ভাইয়া, তোমাদের আসলে সম্ভাবনা আছে অল ইউনিভার্সিটিতে, ঠিক আছে। তোমাদের অল ইউনিভার্সিটিতে সম্ভাবনা আছে, তার মানে তোমার সম্ভাবনা আছে একদম ইসলামিক ইউনিভার্সিটি থেকে শুরু করে, মৌলানা ভাসানী থেকে শুরু করে, একদম রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমাদের সম্ভাবনা আছে যেরকম, সেরকম ইসলামিক ইউনিভার্সিটিতে তোমাদের সম্ভাবনা আছে। বা শুরুর দিকে যেগুলো আছে মাওলানা ভাসানী বা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, সবগুলোতে তোমাদের সম্ভাবনা আছে। তার মানে ভাইয়া এটা কিন্তু খুবই বড় একটি সুযোগ তোমাদের জন্য, আমি বলবো যে খুবই বড় একটি সুযোগ এটি, ঠিক আছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে, তোমরা ধরো মাওলানা ভাসানী পেলা, ঠিক আছে, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখন মাওলানা ভাসানী তোমরা আমি ধরে নিলাম কেউ একজন পেলো, কিন্তু ভাইয়া মাওলানা ভাসানীর হয়তো তুমি ভালো সাবজেক্টই পাবা না, ঠিক আছে। বা কেউ ধরো লেটস সে বরিশাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারলো কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে, সে কিন্তু তুলনামূলক একটু নিচের দিককার সাবজেক্ট বা মধ্যম মানের সাবজেক্ট গুলো সে ভর্তি হতে পারবে। এই দিক থেকে একটু স্যাক্রিফাইস করতে হবে তোমাদের, ঠিক আছে। একটা কথা আছে না যে কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়। ভালো ইউনিভার্সিটি পাবা, কিন্তু সেক্ষেত্রে তুলনামূলক একটু মধ্যম মানের, বা সেক্ষেত্রে বা হয়তো একটু নিচে দিকের সাবজেক্ট গুলো তোমরা পেতে পারো। কারণ কি, ওই যে সাবজেক্ট মাইগ্রেশন কিন্তু অন আছে। যারা হয়তো ইউনিভার্সিটি মাইগ্রেশন করতে পারবে না তাদের কি হবে, সাবজেক্ট মাইগ্রেশন হবে, তার মানে উপরের দিকে তারা চলে যাবেন, ঠিক আছে।
তো দিন শেষে ভাই আসলে কি জানো, তোমার ক্যাম্পাসটাই তোমার সবকিছু, ঠিক আছে? মানে তুমি 4 বছর একটা জায়গায় পড়বা, অবভিয়াসলি তুমি সাবজেক্ট তোমার প্রায়োরিটি লিস্টে থাকতে পারে আগে, কিন্তু বাংলাদেশ আসলে ভাইয়া কোনো সাবজেক্টের, একটু কথা শুনে রাখো ভাইয়া, ঠিক আছে, কোনো সাবজেক্টের স্পেসিফিক কোনো জব সেক্টর নাই, ঠিক আছে? আমি ভাইয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট, সো আমার এই অভিজ্ঞতাগুলো আছে, বা আমি আমার নিজ অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলছি। বাংলাদেশে কোনো সাবজেক্টের স্পেসিফিক ভাবে কোনো জব সেক্টর এখন পর্যন্ত তৈরি হয় নাই যেখানে তুমি নির্ধারিতভাবে বলতে পারবা যে না, আমি এই সাবজেক্টে পড়ে আমি গ্রাজুয়েশন শেষ করে আমি সাথে সাথে এই সেক্টরে ঢুকতে পারবো, ঠিক আছে, বা এই সেক্টরে আমি চাকরি নিতে পারবো, কেউ বলতে পারবে না, ঠিক আছে? সো তুমি যে ইউনিভার্সিটিতে পড়বা সেই ইউনিভার্সিটির ক্যাম্পাস ফ্যাসিলিটিস, আবাসন যেই সুবিধা, তারপরে তোমাদের টিউশনের মান, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের পড়াশোনার মান, সবকিছু তোমাদের থাকবে প্রায়োরিটি লিস্টের উপরে। এখন ভাই চিন্তা করো যে আহ এ ক্যাটাগরি বি ক্যাটাগরি ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই অবকাঠামোগত উন্নয়ন বলো, আবাসিক সুযোগ সুবিধা বলো, টিউশনের সুযোগ সুবিধা বলো, সবকিছু অনেক ভালো, ঠিক আছে, তুলনামূলক সি ক্যাটাগরি ইউনিভার্সিটি গুলো থেকে। তার মানে ভাইয়া তুমি হয়তো সাবজেক্ট একটু মধ্যম মানের পাবা, কিন্তু তুমি ক্যাম্পাস লাইফটা বেস্ট ভাবে কাটাইতে পারবা, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের প্রতি আমার সেক্ষেত্রে বলা, ঠিক আছে? দেখা যাবে যে সি ক্যাটাগরির অনেক ইউনিভার্সিটি, আচ্ছা আমি একটু স্লাইড চেঞ্জ করি। দেখা যাবে যে সি ক্যাটাগরির অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোর ক্যাম্পাস নাই, ঠিক আছে ভাইয়া, ক্যাম্পাস নাই, ঠিক আছে, হল নাই, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কি বলবো, টিউশনের কোনো ফ্যাসিলিটিস নাই, ঠিক আছে, টিউশনের কোনো ফ্যাসিলিটিস নাই, কারণ ভাইয়া অনেক ইউনিভার্সিটি যেগুলো আমরা জানি যে উপজেলা শহরে, জেলা শহরে, ঠিক আছে, তো উপজেলা জেলা শহরে ভাইয়া একটা ইউনিভার্সিটি দেওয়ার পরে সেখানে স্বাভাবিকভাবেই ওই পরিবেশে আসলে টিউশন পাওয়া সবকিছু মিলিয়ে একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে তোমাদের জন্য নতুন অবস্থা। কিন্তু তুমি যখন এ ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হবা, ঠিক আছে, দেখা যাবে যে তোমার এই সকল ফ্যাসিলিটিস গুলো তুমি এখানে অ্যাভেল করতে পারবা, ঠিক আছে, বা বি ক্যাটাগরি যেসব ইউনিভার্সিটি আছে সেগুলোতে তুমি একই রকম ভাবে অ্যাভেল করতে পারবা, হয়তো একটু কম বাট অ্যাভেল করতে পারবা, ঠিক আছে? এই তো গেল তোমাদের যে ইউনিভার্সিটি আসলে কোনটা পেতে পারো বা কিভাবে তুমি আসলে তোমার ইউনিভার্সিটি নিয়ে স্যাটিসফাইড থাকতে পারো, এবং আসলে ব্যাপারটার সাথে কি কি বিষয় জড়িত আছে সেই সকল বিষয় নিয়ে আজকে তোমাদেরকে আমি একটি প্রাথমিক ধারণা দিলাম, ঠিক আছে? প্রাথমিক ধারণা দিলাম, এখন আসি যে ভাইয়া আসন ফাঁকা আছে কয়টি। ঠিক আছে, আমরা ভাইয়া জানি প্রাথমিকভাবে প্রায় এই 500-র মতো আসন, 500 প্লাস মাইনাস আসন ফাঁকা আছে। তার মানে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যদি আমি অন এভারেজ চিন্তা করি তাহলে 25 থেকে 26টি আসন ফাঁকা আছে। এখন এই 25 থেকে 26টি আসনের বিপরীতে তারা অবশ্যই সেক্ষেত্রে 4 গুণ 5 গুণ পর্যন্ত শিক্ষার্থী তারা গণবিজ্ঞপ্তিতে কল করবে। গণবিজ্ঞপ্তি নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, এই গুচ্ছ কেন্দ্রিক যত প্রশ্ন আছে তোমাদের সকল প্রশ্ন তোমরা, আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, সেই ফেসবুক গ্রুপে তোমরা অ্যাড হয়ে নিবা, আমাদের ফেসবুক পেজ আছে, পার্সোনালি যদি কোনো সমস্যা থাকে আমাদের পেজে তোমরা রিচ করতে পারো। এবং আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে আমরা যেসব তথ্যগুলো, যেসব আপডেটগুলো আসলে ভিডিও আকারে দেওয়া সম্ভবপর হয় না সেগুলো আমরা টুক করে সেখানে দিয়ে দিই ইনস্ট্যান্ট। সো তোমরা অবশ্যই আমাদের এই প্ল্যাটফর্মগুলোতে কানেক্টেড হয়ে থাকবা, সবগুলো লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আচ্ছা, তা আমি যদি ধরেও নিই যে 25 থেকে 26টি করে আসন ফাঁকা আছে, সেটা ভ্যারি করবে, ঠিক আছে? অনেক ইউনিভার্সিটি দেখা যাবে যে 60 70 80 90 আসনও ফাঁকা আছে, ঠিক আছে, অনেক ইউনিভার্সিটিতে দেখা যাবে যে 20 22 25টা ফাঁকা আছে, বা অনেক ইউনিভার্সিটি দেখা যাবে যে 5টা 10টা ফাঁকা আছে, এরকম আর কি ভ্যারি করতেছে, ঠিক আছে? তো তার মানে এই 500 আসনের বিপরীতে ভাই দেখো হাজার সংখ্যক শিক্ষার্থীর স্বপ্ন পূরণ হবে। কারণ ভাইয়া যখন তোমরা গণবিজ্ঞপ্তির কল পাবা, ঠিক আছে ভাইয়া, যখন তোমরা গণবিজ্ঞপ্তির কল পাবা তখন আমার এই কথাটা তোমরা মিলিয়ে নিও যে কেন আমি বলছি যে হাজারো, এই শব্দটা আমি কেন ব্যবহার করছি সেটা তুমি একটু তখন মিলিয়ে নিও, ঠিক আছে? সো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আমি তোমাদেরকে নিয়ে আহ, অনেক বেশি স্বপ্নে আছি, অনেক বেশি আসলে দোয়া করছি আমাদের
দিক থেকে, বা আমি ব্যক্তিগতভাবে চাই যে তোমরা যারা ওয়েটিং আছো, বিশেষ করে ভাইয়া, তোমাদের মনের আশা পূরণ হোক, তোমাদের স্বপ্ন পূরণ হোক, এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের সকলের জন্য সব সময় শুভকামনা থাকলো। তোমরা যারা চ্যানেল নতুন আছো ভাইয়া, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপাইরেশন। এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা, এবং তোমাদের কার কত মেরিট পজিশন, ওয়েটিং পজিশন, কোন ইউনিভার্সিটি চয়েস দিয়েছিল, একটু ভিডিও দেখার পরে একটু টুকটুক করে কমেন্ট সেকশনে তোমরা সেটি জানিয়ে দাও। তাহলে হচ্ছে আমাদের দিক থেকে আমরা তোমাদেরকে জানিয়ে দিব যে আসলে তোমার গণবিজ্ঞপ্তিতে সাবজেক্ট আসার সম্ভাবনা কতটুকু, ঠিক আছে, বা তোমার আসলে ভবিষ্যতে কোন সাবজেক্ট তুমি আসলে পেতে পারো, বা এই বিষয়গুলো আমরা কমেন্টে তোমাদেরকে জানাবো। আমরা প্রত্যেকটি কমেন্ট ধরে ধরে রিপ্লাই করার চেষ্টা করি, ঠিক আছে। আমি একা মানুষ ভাই, আমি আসলে সবকিছু নিজে পারি না আসলে একা সামনে নিতে। তারপরে চেষ্টা করি যতটুকু সম্ভব। কমেন্টের রিপ্লাই হয়তো তুমি ইনস্ট্যান্ট পাবা না, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পাবা, বা বিকেলে কমেন্ট করলে আমি রাতে হয়তো রিপ্লাই দিব যখন ফ্রি থাকি, ঠিক আছে, বাট কমেন্টের রিপ্লাই তুমি অবশ্যই পাবা, ঠিক আছে। আচ্ছা, তো আজকের ভিডিও এ পর্যন্ত। তোমাদের ওয়েটিং নিয়ে, ঠিক আছে, গণবিজ্ঞপ্তি নিয়ে খুব শীঘ্রই আপডেট মূলক ভিডিও আসছে। তো তোমরা অবশ্যই চ্যানেলের সাথে থাকবা। আমরা তোমাদেরকে আরো কিছু ভালো সংবাদ দিতে পারবো বলে বিশ্বাস রাখি। তো তোমরা যারা ওয়েটিং আছো ভাইয়া, স্বপ্নে থেকে দূরে থাকা যাবে না, ঠিক আছে। স্বপ্নকে নিয়েই চলতে হবে, এবং আশাহত হওয়া যাবে না, ঠিক আছে। ধৈর্য ধরেছ, ধৈর্য নিয়ে আরেকটু সময় অপেক্ষা করো। এবং পাশাপাশি আরেকটি প্রশ্ন এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে, আচ্ছা, আরেকটি প্রশ্ন, এটি হচ্ছে তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছো, তোমরা প্রশ্ন করতেছো ভাই যে গণবিজ্ঞপ্তির জন্য আমি ওয়েট করব, আমি সেক্ষেত্রে ক্লাস করব কিনা, বা কবে দিতে পারে গণবিজ্ঞপ্তি, ঠিক আছে। আমি বলবো যে ভাইয়া, ক্লাস তোমরা করো, ঠিক আছে, ক্লাস শুরু করে দাও। কারণ ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি যতটুকু জানি যে প্রতিনিয়ত হয়তো ক্লাস করতে হয় না, তুমি গিয়ে জাস্ট অ্যাটেন্ডেন্স টাইপ যদি কিছু থাকে তাহলে সেটা দিয়ে আসতে পারো, বা প্রাথমিকভাবে ভর্তি থাকতে পারো, ঠিক আছে। তো এটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ভাইয়া, আমি তো কোথায় ভর্তি হইনি, এখন কি করব, তোমাদের জন্য বলবো ভাই ডিসইউ, ঠিক আছে। ডিসইউ নিয়ে আমাদের চ্যানেলে এই আছে, সাজেশনমূলক ভিডিও আছে। তোমরা যদি চাও আমরা আরো ভিডিও নিয়ে আসবো ডিসইউ এর শেষ মুহূর্তে প্রিপারেশন নিয়ে। তো তোমরা ডিসইউ কে খুব ভালোভাবে টার্গেট করো, ঠিক আছে ভাইয়া। ডিসইউ তে তোমরা খুব ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও, ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত আমি আর ভিডিও দীর্ঘায়িত করব না। সবাইকে শুভেচ্ছা। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আরেকটি নতুন তথ্যমূলক, আপডেটমূলক অন্য একটি সুখবর নিয়ে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।